আজকের ব্লগে আমাদের গ্রামের বাড়ির আশেপাশের পরিবেশটা কেমন হয় এই ব্লগে তুলে ধরব। এই যে মাঠ ভর্তি শাকসবজি চাষ হয়ে আছে, ফুলকপি চাষ হয়েছে, সর্ষে ক্ষেত, আলু, বিভিন্ন ধরনের টাটকা টাটকা সবজি। আমি তো সদ্য মাঠ থেকে পালং শাক, বেগুন তুলে আনলাম। এই যে আজকে পালং শাক আর বেগুন দিয়ে সবজি করব, ওই জন্য। পরিবেশটা সবুজে ভরা, শীতের সবজি। এই যে মাছ কিনেছি সকালবেলা, এই মাছটার ঝোল রান্না করব। মাছটা সদ্য পুকুর থেকে আনা মাছ, কোনো বরফের মাছ নয়। আর এই মাছগুলো নিশ্চয়ই দেখেছো, যেগুলো শহরে পাওয়াই যায় না, খুব কম পরিমাণে পাওয়া যায়, মৌরলা ও পুঁটি মাছের সংমিশ্রণ। কিচেনে আমি হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়ে বাইরের রোদে বসে বসে সবজি কাটছিলাম, আর এদিকে ভাতটাও হচ্ছিল। বাইরে বেরিয়ে দেখলাম এই ফুলটা এত সুন্দর লাগছিল, শীতের মাখো মাখো রোদে ফুলটা খুব সুন্দর খেলা করছিল, দেখে পুরো মন ভরে গেল। এই গাছটাতে অনেকই ফুল হয়েছিল, পুজোর জন্য প্রচুর পরিমাণে তোলা হয়েছে। এই যে এই মন্দিরটা দেখছো, এটা আমাদের তুলসী মন্দির। গ্রামের তুলসী মন্দিরগুলো এরকমই হয়, তার সাথে গাঁদা ফুলেও ভরপুর। গাঁদা ফুলটা শুধু তো শীতকালেই ফোটে এখানে, আর প্রত্যেক বৃহস্পতিবার এখানে পুজো হয়, তো প্রত্যেক বাড়িতে এই গাঁদা গাছ দেখা যাবে। এখানে আলতো রোদে বাচ্চারা এই গরুর সাথে খেলা করছিল, গরুকে খাবারও দিচ্ছিল, খাওয়াচ্ছিল। এই যে তোমরা এই পুকুরটা যে দেখতে পাচ্ছ, এই পুকুরটা আমাদের বাড়ির পেছনে। পুকুরের চারপাশে বাঁশ বাগানে মোড়া ছোট একটা পুকুর। এই পুকুরটায় কিন্তু মাছ চাষ হয় এবং মাছও হয়। চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। দেখো এই লাউ গাছটা কেমন চালে উঠিয়ে হয়েছে, এই লাউ গাছটাকে কেমনভাবে লাগিয়েছে। এটা আমার সানো কাকিমাদের লাউ গাছ, আমাদের বাড়ির সামনে হয়েছিল। এই যে এই সিমেন্টের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের বাড়িতে আসার রাস্তা। এটা আসলে সরকার বানিয়ে দিয়েছে, সিমেন্টের বা ঢালাই রাস্তা। গ্রামেতে এরকম রাস্তা সরকারই বানিয়ে দেয়, তোমাদের নিশ্চয় জানা আছে। আর একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য হলো, আর দেখতে পাচ্ছ সেই পিঁপে গাছের ফাঁক দিয়ে সুন্দর সূর্যি মামা উঁকি দিচ্ছে। চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।